ইতালির মাউন্ট এটনা ঢালে হেঁটে বেড়াচ্ছে 4 পায়ে রোবট, যাকে প্রথম দেখায় কুকুর বলে ভুল হতে পারে অনেকের। ইটিএইচ জুরিখের গবেষকরা বলছেন, এখন থেকে আগ্নেয়গিরির সক্রিয়তার খবর দিবে এই কুকুর রোবটটি। তারা আশা করছেন, এতে মানুষকে বিপজ্জনক স্থানে পাঠানোর ঝুঁকি যেমন কমবে, তেমনই কমবে ক্ষয়ক্ষতির পরিমাণ। আগ্নেয়গিরি সক্রিয় হয়ে ওঠার আগেই সংকেত দেবে রোবট কুকুর। ঠিক এমনটাই আশা করছেন ইটিএস জুরিখের গবেষকেরা। এই রোবটটি তার বিশেষ সেন্সরের দ্বারা গন্ধ শুঁকে বের করতে পারে গ্যাসের নির্গমন পথ। এছাড়াও 4 স্তর বিশিষ্ট এই রোবটের রয়েছে ইনফিকন কোম্পানির তৈরি ভর স্পেকট্রোমিটার। ফলে এটি গর্তের রিম, আলগা আগ্নেয়গিরির বালির উপর দিয়ে চলতে সক্ষম। রোবটটিতে বিভিন্ন ধরনের সেন্সিং সরঞ্জামও লাগানো আছে এবং এটি ইনফোর্সমেন্ট লার্নিংয়ের মাধ্যমে পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নিতে সক্ষম। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। ইটিএস জুরিখের রোবোটিক সিস্টেম ল্যাবের জুলিয়া রিক্টার্স রয়টার্সকে বলেন, আমরা আগ্নেয়গিরি সচল হবার পূর্বেই সকলকে সচেতন করতে চাই। The problem is if we want to send people সমস্যা হলো, আমরা যদি মানুষকে সেখানে পাঠাতে চাই তাহলে এটা খুব বিপজ্জনক হতে পারে, কারণ আমরা জানি না কোথায় বিষাক্ত গ্যাস ছড়িয়ে আছে। and for this we want to use robots instead. ইতিমধ্যে গবেষকেরা এটনার বিভিন্ন ভূখণ্ডে 3টি অভিযান পরিচালনা করেছেন। রিপোর্ট অনুযায়ী রোবটটি গ্যাস নির্গমনের জন্য স্ট্যান্ড ইন হিসেবে ব্যবহৃত 8টি ইচ্ছাকৃতভাবে মোতায়েন করা হিলিয়াম উৎসের মধ্যে 5টি শনাক্ত করেছে, যেখানে অপ্রত্যাশিত তীব্র বায়ু নির্ভর প্লাম চলাচলে একটি প্রধান বাধা। গবেষকরা আশা করছেন, এতে মানুষকে আগ্নেয়গিরির বিপদ থেকে রক্ষা করা যাবে, কমবে ক্ষয়ক্ষতির পরিমাণ। চৈতি রয়, নিউজ 24।